ইউটিউব সহ গুগলের সকল সেবা নিরবিচ্ছিন্নভাবে চালু রাখার নির্দেশ দিয়েছে সরকার। তবে এখনই খুলছে না ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং টিকটক সহ সামাজিক যোগাযোগের আরও কয়েকটি মাধ্যম। এদিকে আগের দিন ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও ধীরগতির কারণে ঝামেলায় পড়তে হচ্ছে ইন্টারনেট ভিত্তিক প্রতিষ্ঠানগুলোকে। বিস্তারিত ওয়ালিউল সাকিবের রিপোর্টে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে মহাখালীতে ডাটা সেন্টারে হামলা হয় বন্ধ হয়ে গিয়েছিল সারা দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। ঘটনার 5 দিন পর মঙ্গলবার গুরুত্বপূর্ণ এলাকায় চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট। দেশ জুড়ে পুরোদমে চালু হয় বুধবার। বৃহস্পতিবার রাজধানীর সব এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট পাওয়া গেলেও গতি ছিল স্বাভাবিকের তুলনায় অনেক কম। এতে স্বাভাবিক নেট ব্রাউজিং করতেই বেগ পেতে হয় ইন্টারনেট সেবা গ্রহীতাদের। ধীর গতির কারণে ঝামেলায় পড়েন ইন্টারনেট ভিত্তিক কাজের সঙ্গে সম্পৃক্তরা। এত পরিমাণ স্লো যে আমরা এই কাজগুলো সাধারণত মেইল ব্রাউজিং করা বা গুগলে যে ধরুন আমরা এইগুলো ওয়েবসাইটগুলো দেখি ওইগুলোই করা যায় না। কারফিউর কারণে আমাদের তো টাইমটাও কম, তো সেখানে আসলে এতগুলো কাজ একসাথে আসলে এই নেটের স্পিডের মাধ্যমে আসলে করা সম্ভব হচ্ছে না। আগে যে রিদমে ছিলাম ওই স্পিডটা পাচ্ছি না এখন, ওই জন্য আসলে আমরা কিছুটা তো ব্যাহত হচ্ছে। অবশ্যই কিছু ক্ষেত্রে কাজ চালিয়ে নিতে পারলেও বেশিরভাগ ক্ষেত্রেই ভোগান্তিতে পড়ছে ইন্টারনেট ভিত্তিক প্রতিষ্ঠানগুলো। আর্থিক ক্ষতির পাশাপাশি সুনাম ক্ষুণ্ণ হওয়ায় ভবিষ্যৎ নিয়েও শঙ্কায় আছেন সংশ্লিষ্টরা। আমাদের কাজগুলো কি ডে টু ডে বেসিস, যে কালকের মধ্যেই জমা দিতে হবে এবং আমাদের উপরেই কিন্তু আমাদের ক্লায়েন্টদের ব্যবসা নির্ভর করে। আমরা যদি ওনাদেরকে প্রোডাক্টগুলো রেডি করে না পাঠাতে পারি তাহলে ওনারাও ওইটা সেল করে ব্যবসা আনতে পারবে না, আমাদেরও বেতন দিতে পারবে না। যদি দ্রুত সমাধান না হয় তাহলে বিশাল একটা ডাউনফল হবে। আমাদের যারা আইটি বিজনেস আমরা করছি, আমরা যদি দেশে থাকি, সত্যি কথা বলতে আমরা খুবই ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমাদের ব্যবসা বন্ধ করে দিতে হবে। ব্রডব্যান্ডের সক্ষমতার তুলনায় চাহিদা অতিরিক্ত হয় স্বাভাবিক গতির ইন্টারনেট মিলছে না, এমনটাই দাবি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতির। মোবাইল ডাটার সকল ইউজার আমাদের যে 3500 জিবি ব্যান্ডউইথ ফুললি ইউজ করছে। সমস্যাগুলো কাটিয়ে উঠতে হয়তো আমাদের আরও কিছুদিন সময় লাগবে। তার পাশাপাশি আমাদের আর্থিক ক্ষতির যে পরিমাণটা সেটা যদি আমরা নিরূপণ করতে যাই, প্রতিদিন আমাদের প্রায় 100 কোটি টাকার মতো আমাদের ইন্ডাস্ট্রিতে ক্ষতি হয়েছে। আর্থিক ক্ষতি বন্ধ করতে অতি দ্রুত ইন্টারনেটের এই সমস্যার সমাধান চান সংশ্লিষ্টরা। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।